নেতা নেত্রী পাল্টাইলে কোনো কাজ হবে না, নীতি পাল্টাতে হবে। নেতা পাল্টাইলে দেশে শান্তি হয় না, নেত্রী পাল্টাইলে দেশে শান্তি হয় না। অশান্তির আইন পাল্টাইয়া শান্তির আইন প্রতিষ্ঠা করতে হবে, দেশের মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ সুবিধা দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ বেশি পাগল নীতি পাল্টানিত না, নেত্রী পাল্টানিত। বাংলাদেশের মানুষ এখন বেশি পাগল নীতি পাল্টানির জন্য না নেত্রী পাল্টানির জন্য। একজন নেত্রী সরাইছে আর একজন নেত্রী বসাইব, একজন নেত্রী সরাইছে আর একজন নেত্রী বসাইব। যে নেত্রীকে বসাইবে সেই নেত্রী অতীতে কোনোদিন এই গদিতে বসেনি। তখন এই নেত্রী যখন দেশে বসা ছিল তখন দেশে শান্তি ছিল? তাহলে আবার এই নেত্রী বসাইয়া কিন শান্তির নামে কোন গোড়ার ডিমটা পাইবা তোমরা? এই জন্য শান্তিতে দেশ শাসনের জন্য আইন শৃঙ্খলা শিখতে হবে রাসূলের ওই মদিনা সনদের সংবিধান থেকে। কোথার থেকে? রাসূলের সংবিধান থেকে। দেশে শান্তি প্রতিষ্ঠার আদর্শ শিখতে হবে, সংবিধানের আইন শৃঙ্খলা নির্ধারণ করার আদর্শ শিখতে হবে রাসূলের ঐতিহাসিক মদিনা সনদ থেকে। এমত অবস্থায় আইন শৃঙ্খলা সাব্যস্ত হওয়ার পর যদি দেশের কোনো নাগরিক মুসলমান হোক বা অমুসলমান হোক, সংবিধান শান্তির আইনের সংবিধান রচিত হলে পরে দেশের কোনো নাগরিক মুসলমান হোক অথবা অমুসলমান হোক সবাইকে এই আইন নীতিমালা এই সংবিধান মেনে নিতে হবে। কোনো নাগরিক যদি এই শান্তির আইন ভঙ্গ করে অথবা অমান্য করে সাথে সাথে তাকে আদালতে হাজির করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা হইল দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। রাসূলের মদিনা সনদের দুই একটা ধারা এর আলোকে যদি আপনারা বুঝে থাকেন কথাগুলি, তাহলে বলুন এটা ঈমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা না দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা? এটা দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। এই ঐক্য শুধু মুসলমানে হয় না, এই ঐক্য দেশের সমস্ত নাগরিকের মাধ্যমে এই ঐক্য হয়। চাই তুমি মুসলমান হও, চাই তুমি অমুসলমান হও, আমরা সবাই এক দেশের নাগরিক হিসাবে আমরা ঐক্যবদ্ধ। আমরা সবাই শান্তির আইন শৃঙ্খলা মেনে নেব। আমাদের কেউ আইন শৃঙ্খলা লঙ্ঘন করলে আদালতে বিচারের মুখোমুখি হতে বাধ্য থাকব। আমাদের কেউ উশৃঙ্খল হলে আর সরকার তার বিচার করবে, বিচার মেনে নিতে বাধ্য থাকব। আমাদের কোনো মুসলমানের উপর অথবা কোনো অমুসলমানের উপর বাইরের শত্রুর চক্রান্ত হলে, বাইরের শত্রুর কোনো দেশ নষ্ট করার, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার, দেশের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার, দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার মতো কোনো চক্রান্ত যদি দেশের বাইরের কোনো শত্রু করে, তাইলে দেশের মুসলমান অমুসলমান ঐক্যবদ্ধভাবে বাইরের শত্রুর মোকাবেলা করব। এই হইল দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা, যা ঐতিহাসিক মদিনা সনদ থেকে আমরা গ্রহণ করতে পারি। এইটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। এবার বলুন, বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য, বাংলাদেশে আইন শৃঙ্খলা বিনষ্ট করে দেওয়ার জন্য, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করে দেওয়ার জন্য, গোটা দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য দেশের বাইরের কোনো শত্রু ভিতরের কোনো মির্জাফরের দলকে নিয়ে চক্রান্ত চালাচ্ছে কিনা? যারা বর্তমান দেশ সম্পর্কে কিছু না কিছু ওয়াকেফাল, বর্তমান বাংলাদেশ সম্পর্কে যারা কিছু না কিছু জানেন, কিছু না কিছু বুঝেন, তারা বলুন, বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বিনষ্ট করে দেওয়ার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেওয়ার জন্য, বাংলাদেশের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার জন্য, বাংলাদেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য বাইরের কোনো শত্রু ভিতরের কোনো দালালদেরকে নিয়ে চক্রান্ত চালাচ্ছে কিনা? এই চক্রান্তের মোকাবেলায় শুধু মুসলমানদের এগিয়ে আসতে হবে। তাহলে কারা কারা? দেশের সমস্ত নাগরিক, দেশের সমস্ত নাগরিক। এই বিধান শিখলাম কোথায়? ঐতিহাসিক মদিনা সনদে।
মনে নাই? মদিনা সনদের উল্লেখ ছিল, মদিনার কোনো মুসলমানের উপর বাইরের কোনো শত্রু আক্রমণ করলে মুসলমান ও মুসলমান নির্বিশেষে সবাই মিলে তার মোকাবেলা করতে হবে। মদিনার কোনো ইহুদিকে বাইরের কোনো শত্রু আক্রমণ করলে ইহুদিদের সাথে মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে। মদিনা সনদে উল্লেখ ছিল কিনা? তাহলে মদিনা সনদ যদি আমাদের আদর্শ হয়ে থাকে, শান্তির দেশ গড়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের আদর্শ হয়ে থাকেন জীবনের সর্বস্তরের জন্য, তাহলে বর্তমান বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য, দেশ রক্ষার জন্য ঐক্যের দরকার আছে কিনা? এই ঐক্যটা কিসের ভিত্তিতে হবে? মদিনা সনদের ভিত্তিতে হবে। ঐক্যটা কিসের ভিত্তিতে হবে? মদিনা সনদের ভিত্তিতে হবে। এই হলো দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা।